হ্যালো গাইস, দিস ইজ সাগর। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সাদাত সাগর 07। আজকে আমি কথা বলবো আমার এই স্টান মডিফাই বাইকটা নিয়ে। তো আমি এই বাইকে কী মডিফাই করছি স্টান করার জন্য সমস্তটা আপনাদের কাছে শেয়ার করব। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। তো গাইস শুরু থেকেই শুরু করি। অ্যাট ফার্স্ট আমরা সামনে থেকে আসবো যে সামনে কী মডিফাই করা আছে। তো গাইস অ্যাট ফার্স্ট আমরা সামনে আসি। সামনে দেখা যাচ্ছে একটা বোর্ড ইনস্টল করা আছে। তো এইখানটায় মেইনলি আমার বাইকের যে মিটার, হেডলাইট, এই সেটআপগুলো ছিল। তো স্টান বাইকে এগুলো খুলে রাখতে হয়। এর পিছনে দুইটা কারণ থাকে। ফার্স্ট অফ অল লাইট ওয়েট করার জন্য, মানে এটার যে ওয়েটটা থাকবে ওয়েটটা কমানোর জন্য। তারপর হচ্ছে আমরা যে স্ট্যান্ড করার সময় কিন্তু ক্রাশ করার একটা চান্স থাকে। তো ক্রাশ করলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, দ্যাটস ওয়াই এগুলো খুলে রাখতে হয়। তারপর রাত্রে চালানোর জন্য বাইকে নিচে এই যে দেখা যাচ্ছে দুটো ফগ ইনস্টল করা আছে, এইচজেসির ফগ। তো তারপর আমরা আসি উপরের পার্টে। এই যে এখানে একটা হ্যান্ডেল ইনস্টল করা আছে। এটা কিন্তু আফটার মার্কেট হ্যান্ডেল, এটা হচ্ছে প্রোটাইপের একটা হ্যান্ডেল। এইখানে এই গুটলি সহ এই হ্যান্ডেলটা পুরো চেঞ্জ। তারপর গাইজ আসি মেইন পার্টে। মেইন পার্ট হচ্ছে এইটা, ক্রাশ গার্ড। তো স্টান বাইকে মেইন পার্ট বলতে গেলে এইটা, কারণ স্টান বাইকে বাইক ক্রাশ করার 100% চান্স থাকে। তো বাইকটাকে সেভ করার জন্য মূলত এইটা ইনস্টল করা হয়। তো আমার এই ক্রাশ গার্ডটা মেইনলি একদম চেসিসের যে মেইন নাট, তো এই নাটের সাথে একদম অ্যাডজাস্ট করে দেওয়া, কারণ এটা একদম হেভিভাবে বানাইতে হয়, কারণ বাইকটা পড়ে গেলে যেন কোনোভাবেই বাইকের কসমেটিক সাইড বা বাইকের আদার্স পার্টে কোনো সমস্যা না হয়, যার কারণে এটা খুব হার্ডলি বানাইতে হয়। তারপরে এখানে দুইটা ফাইবার আছে, প্লাস্টিক ফাইবার। তারপর গাইস নেক্সট মডিফাই আসি। এই যে পিছনে দেখা যাচ্ছে একটা ক্রাঙ্ক। আমার আগের ক্রাঙ্কটা ছিল অনেক ছোট, এখনকার ক্রাঙ্কটা অনেক বড়, বিগ সাইজের ক্রাঙ্ক ইউজ করছি। আগের ক্রাঙ্কে ছিল আমার 41 টিথ, এখন যে ক্রাঙ্কটা ইউজ করা হচ্ছে এখানে আছে 52 টিথ, মানে 11টা টিথের কম বেশি। তো এটা ইউজ করার মেইনলি কারণ হচ্ছে পাওয়ার হুইলির জন্য, মানে হুইলির পাওয়ারটা বেশি পাওয়ার জন্য। তো তারপর গাইস নেক্সট মডিফাই আসতেছি। আমার হচ্ছে এই যে মিটারটা হচ্ছে ক্রাশ গার্ডের ভিতরে লাগানো। তো এই বিষয় নিয়ে আমার একটা চ্যানেলে একটা ভিডিও অলরেডি ছাড়া আছে। তো আপনারা যারা এখনও জানেন না যে কেন আমার মিটারটা এখানে লাগা, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আসবেন। তো গাইজ এই ছিল আমার মডিফাই। আরও কিছু মডিফাই বাকি আছে, যেমন হচ্ছে এই যে সামনে আমার হ্যান্ড ব্রেক এখনও বাকি আছে। তো নেক্সটে ইনস্টল করার চিন্তা ভাবনা আছে। তো নেক্সটে যখন আমি হ্যান্ড ব্রেক সেট আপ দিব, তখন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, মানে আজকে যে আমার বাইকে রানিং যে মডিফাইগুলো ছিল, তো পুরোটা আপনাদেরকে ডিটেলসে জানাই দিলাম। তো ঠিক আছে গাইস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।